যুবক তোর পায়ে হাত রেখে বলছি হাসিস না। আমি হাসার কথা বলি নাই, আমি যা বলছি যদি লজ্জা থাকতো কান্না করতি যে আমি এত খারাপ কেন হইলাম। আমার আল্লাহ রাতটা দিছেন মানুষের আরামের জন্য, শরীরের মহা ঔষধ হলো রাতের ঘুম। এই বুজুর্গ কথা তো কানে ঢুকাবি না, যা বাসায় যায় গুগলে সার্চ দিবি। হাফিজ ভাই যে বলল রাতের ঘুম শরীরের ঔষধ, হুজুরের কথা মানতে চাই না, গুগলে সার্চ দিয়ে দেখ রাতের ঘুম শরীরের কেমন ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে দিয়া দিছে গবেষণা। রাতের ঘুম যে ঘুম ঔষধ, সারা রাতের ঘুম না। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। 10টা থেকে রাত্র 2টা পর্যন্ত ঘুমাবি, শরীরের একটা মহা ঔষধ। একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এই রাতের ঘুম শরীরের মহা তোমার ঔষধ। আল্লাহর দেয়া নেয়ামতের ঘুমটারে যারা নষ্ট করে সারা রাত কবিরা গুনাহ করে মোবাইলের দ্বারা কাটাও, তোর মরার আগেই বিছানায় পড়ে কানবি, চোখের পানি মোছার কোনো আপন কাউকে পাবি না। এখনো তুই টের পাও না তোর যে পার্স গুলো দিন দিন নষ্ট হইতেছে, তোর খবর নাই। ডাক্তারের কাছে গিয়া একটু পরীক্ষা নে, আই হসপিটালে গিয়া দেখ 1 বছর আগের চোখের পাওয়ার এখন খানিকটা মাইনাস হয়ে গেছে। একটু পরীক্ষা করে দেখ, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। ও আল্লাহর গোলাম, তোমার কিডনির উপরে এফেক্ট হচ্ছে। এই মোবাইলের দ্বারা আজ তোমার জীবন ধ্বংস, তোমার যৌবন ধ্বংস। এমন একটা সময় আসবে সময় মতো পার্স গুলো কাজ করবে না, কান্না করে এ পার্স আর ফেরত পাবি না। নকল কান লাগাবি, কাজ হবে না। নকল একজনের কিডনি লাগাবি, আসল কিডনির ফায়দা দিবে না। নকল চক্ষু লাগাবি, আসল চোখের ফায়দা দিবে না। আল্লাহর দেওয়া পার্স গুলো নিজে হাতে মোবাইল লইয়া নিজে নিজে সব পার্স গুলো নষ্ট করতেছো। কার্টুন দেখতে দেখতে এখন নিজের চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমি যুবকের যদি বলি বাবা 40 বছর পর্যন্ত একটা যুবকের চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, এটা আল্লাহ নিজে ওইভাবে সিস্টেম করে বানাইছেন। কোনো মেডিসিন লাগবে না, কোনো পাউডার ক্রিম লাগবে না। 40 বছর চেহারাটা উজ্জ্বল থাকবে, দেখলে মায়া লাগবে। কিন্তু আমি যুবকের বলি, পায়ে ধরে বলি, বেয়াদবি মাপ চাই, রাগ করিস না রে বাবা। বল তোর 25 বছরে চেহারা কেন নষ্ট হয়ে গেল? তোর চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? একমাত্র কারণ সারা রাত কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার হয়ে চেহারার নূর নিয়ে গেছে। খুশি না? এই তোর সাথে মাইয়া কোরআন শপথ করছে না? কয় নাম্বার জানোনি? তুই যত নাম্বার তোর ওইটা ওই অত নাম্বার। তুই যদি 4 নাম্বার হও, তোর সাথে কসম করা মাইয়াও 4 নাম্বার। তোর সিরিয়াল যদি হয় 5, তোর ওই মাইয়া যে শপথ করে তার সিরিয়ালও 5। তুই যেমন 3 মাইয়ারে ধইরা ইজ্জত নষ্ট কইরা 5মটারে ধরছু, ওই মাইয়া 5টা ছেলের ইজ্জত নষ্ট করে 6ষ্ঠ নম্বরে তোরে ধরেছে। আল্লাহর জাতের কসম, তওবা যদি নসিব না হয়, মরার আগে জাহান্নাম কেমন, মরার আগে দেখবি বউ নামের জল্লাদ দিয়া। মরার আগে টের পাবি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও যুবক, ভালো করে বুঝো, কয়দিন আর বাহাদুরি করো মা? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। সত্য কথার সাক্ষী দিও, জবান বন্ধ রাখিও না। আজকে তোমাকে বয়ান করতেছি, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া বলো 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, তুমি একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক
আজান হয়েছে, গাড়ি বন্ধ করে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে নাই, ছাড়ে না। মনে মনে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআনটা কি আসলে মিথ্যা মনে করছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল আমারে বাইর কইরা দেখায়, এখন আমি দাড়ি কেটে ফেলবো। আল্লাহর কসম, এখন যদি আল্লাহর কোরআনে একটা ভুল দেখাইতে পারো, আমি এখন প্যান্ট শার্ট টাই লাগায় আর দাড়ি কাইটা রাস্তায় নাচ গানে নেমে যাব, কোরআন শরীফ গুলো জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। তুই কেন 1500 বছর পর্যন্ত তোর থেকে হাজার হাজার কোটি গুণ পণ্ডিতেরাও অপচেষ্টা কম করে নাই। একটা কোরআনের ভুল বের করবে দূরের কথা, বহু বিধর্মীরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়েছে। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। ओ যুবক, তোর কপাল যে কত সান কপাল, বুঝলি না রে যুবক? কি যে মাটির মধ্যে কত খনিজ সম্পদ যে আছে বাংলাদেশে, বাঙালি বুঝলি না? এই মাটির নিচে গ্যাসের খনি, এই মাটির নিচে স্বর্ণের খনি, এই মাটির নিচে তেলের খনি। ধন্য তোমার জীবন যদি কাজে লাগাইতা, চুরি না করতা। ও যুবক, তোমার ভেতরে কিন্তু এমন মেডিসিন আমার আল্লাহ দিয়া পাঠাইছেন, তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব আমার বাংলাদেশ না গোটা দুনিয়াটা কন্ট্রোলে নিয়ে আসা। তবে সেই ক্ষেত্রে তোমার মেধা সঠিক পথে চালাইতে হবে, সুন্দর আদর্শ দিয়া। কিন্তু কি লাভ হবে? নিজের হাতে ছুরি লইয়া নিজের জীবনটারে নষ্ট করে ফেলতেছো, চরিত্রটাকে নষ্ট করে ফেলতেছো। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আমি আজকেও বলে আসছি, মাগরিবের পরে এক জায়গায় 2500, যদি আল্লাহ তোরে এই সময় দুনিয়া থেকে নিয়ে যায়,